আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো চলমান মে মাসের 15 এবং 16 তারিখে কোন কোন প্রতিষ্ঠানের কোন কোন অধিদপ্তর মন্ত্রণালয়ের পরীক্ষা রয়েছে। আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আমি আপনাদেরকে সবগুলোই দেখাবো, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর আরেকটা বিষয় বলে রাখি, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুকে যারা দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। জব প্লাস বিডি আমাদের ফেসবুক পেজের নাম। অবশ্যই ফলো দিয়ে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আমরা বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো আপলোড করে দিয়ে থাকি এখানে। তো যারা সবসময় সরকারি চাকরির আবেদন করে থাকেন, আপনাদের কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় এসএমএস আপনারা খেয়াল করেন না, বাট পরীক্ষা কেন্দ্র কিন্তু অনেক সময় ওভার হয়ে যায়। সো 15 এবং 16 তারিখ, অর্থাৎ এই মে মাসের 15 তারিখ এবং 16 তারিখ শুক্রবার শনিবার কোন কোন অধিদপ্তর পরীক্ষা রয়েছে, আপনারা যদি এগুলোতে আবেদন করে থাকেন আপনাদের কিন্তু সময় পরীক্ষা হবে। আপনারা কিন্তু মেসেজ বক্স যেটা, এটা চেক করবেন। চেক করে দেখবেন যে এসএমএস আসছে কি না আসছে। যদি এসএমএস আসে অবশ্যই বের করবেন। এসএমএস যদি না আসে তাহলে পেমেন্টের সময় এসএমএসটা দিয়ে আপনারা এডমিট কার্ড বের করবেন। ঠিক আছে? তো দেখেন, সমন্বিত ব্যাংক 11 ব্যাংকের যে নিয়োগটা সার্কুলার দিয়েছিল, যারা আবেদন করছিলেন, এটা কিন্তু এখনকার আবেদন না, এটা এর আগে যখন আবেদন করছিলেন ওই সময় যারা আবেদন করছিলেন তাদের এসএমএস আসছে সিনিয়র অফিসার পদে। তো শুধুমাত্র তারাই মানে তাদেরই এসএমএস আসছে যারা সিনিয়র অফিসার পদে আবেদন করছিলেন। এরপরে 2 নম্বরে পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় দক্ষিণাঞ্চল খুলনা। তো এই দক্ষিণাঞ্চল খুলনার পোস্টমাস্টার যারা আবেদন করছিলেন, বিভিন্ন পদে কিন্তু নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছিল। তো যারা যে পদে আবেদন করেন না কেন, আপনারা আপনাদের মেসেজ বক্স চেক করে দেখুন, আপনাদের কিন্তু এসএমএস আসছে। তো এসএমএস আপনারা ওইটা দিয়ে এডমিট কার্ড বের করে পরীক্ষা দেবেন। আপনাদের কিন্তু 15ই মে পরীক্ষা হবে আপনাদের। তো আপনাদের ওই এডমিট কার্ডের মধ্যে তারিখ, স্থান, সময় সবকিছু লেখা থাকে। ওই অনুযায়ী আপনারা পরীক্ষা দিতে যাবেন। তুলা উন্নয়ন বোর্ড, তো এটা কিন্তু তুলা উন্নয়ন বোর্ডের নিয়োগ সার্কুলার। সম্ভবত 25 সালের ডিসেম্বর মাসের দিকে হয়তো এই নিয়োগ সার্কুলারটা ছিল, বা জানুয়ারি মাসে, খুব একটা আমার স্মরণ নাই। তো যারা আবেদন করছিলেন বিভিন্ন পদে, অফিস সহায়ক থেকে শুরু করে কম্পিউটার অপারেটর, বেশ কিছু পদের সঙ্গে রয়েছিল। তো যে পদে আবেদন করেন না কেন আপনাদের কিন্তু পরীক্ষা 15 মে হবে। মেসেজ বক্সটা অবশ্যই চেক করবেন। যদি এসএমএস না আসে থাকে, তুলা উন্নয়ন বোর্ডে যারা আবেদন করছিলেন, আমি আবারও বলে দিচ্ছি, যদি এসএমএস না এসে থাকে, পেমেন্টের সময় যে এসএমএসটা আসছে ওইটা দিয়ে আপনারা তুলা উন্নয়ন বোর্ডের এডমিট কার্ডটা বের করে পরীক্ষা দিবেন। 15 তারিখে আপনাদের পরীক্ষা হবে। সমন্বিত ব্যাংক 2 এ আবেদন করছিলেন যারা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং পদে, তো এই শুধুমাত্র সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং পদে যারা আবেদন করছিলেন তাদের কিন্তু এসএমএস আসছে। সো আপনারা কিন্তু ওই এসএমএস এর মধ্যে যেদিন এডমিট কার্ড বের করার ডেট রয়েছে 15 তারিখে কিন্তু আপনাদের পরীক্ষা, ওই সময় আপনারা এডমিট কার্ডটা বের করে আপনাদেরকে কিন্তু 15 তারিখে ওই যে স্থান দেওয়া রয়েছে ওই স্থানে কিন্তু অবশ্যই উপস্থিত হয়ে পরীক্ষা দিতে হবে। তারপরে রয়েছে সমন্বিত তৃতীয় 3 ব্যাংক, যেখানে আপনার এসও, তারপরে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং এ যারা আবেদন করছিলেন তাদেরও এসএমএস আসছে। আপনারা এসএমএসটা একটু চেক করে দেখবেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনে যারা আবেদন করছিলেন, বিভিন্ন পদে কিন্তু নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছিল। তো যারা আবেদন করছিলেন আপনারা কিন্তু পরীক্ষা দিতে যাবেন 15 মে। আপনাদের মেসেজ বক্স চেক করে দেখেন এসএমএস চলে আসছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন, বিভিন্ন পদে যারা আবেদন করছিলেন আপনাদের মেসেজ আসছে 15 তারিখে আপনাদের পরীক্ষা হবে। ভূমি মন্ত্রণালয়ে যারা আবেদন করছেন, বিভিন্ন পদে যারা আবেদন করছেন, যে পদে আবেদন করেন না কেন ভূমি মন্ত্রণালয়ে, তো আপনাদের কিন্তু পরীক্ষা হবে 15 মে। ঠিক আছে? তো আপনারা এখান থেকেও দেখতে পারতেছেন, আমি বলে দিলাম তারপরও। তো আপনারা 15 মে যে পরীক্ষাগুলো হবে এখান থেকে দেখে নিতে পারেন প্রতিষ্ঠানের নাম এবং পদের নাম। তো আপনারা এডমিট কার্ড বের করে সময় পরীক্ষা দিতে যাবেন। 16 মে কার কার পরীক্ষা, কোন কোন প্রতিষ্ঠানের? সমন্বিত ব্যাংক 11 ব্যাংকের পরীক্ষা, অফিসার জেনারেলে যারা আবেদন করছেন 16 মে পরীক্ষা হবে। বাংলাদেশ রেলওয়েতে যারা আবেদন করছিলেন, এগুলো অনেক আগের আবেদন। বাংলাদেশ রেলওয়েতে যারা আবেদন করছেন সহকারী স্টেশন মাস্টারে, তো তাদের পরীক্ষা কিন্তু 16 মে হবে। আপনারা কিন্তু সময় পরীক্ষা দিতে যাবেন। বাংলাদেশ রেলওয়ে গার্ড পদে যারা আবেদন করছেন আপনাদের পরীক্ষা কিন্তু 16 তারিখে হবে। তো এডমিট কার্ড বের করে অবশ্যই আপনারা পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হবেন। আপনাদের পরীক্ষা হবে 16 মে। এরপরে ইলেকট্রিসিটি জেনারেল বাংলাদেশ পিএলসিতে যারা আবেদন করছেন সহকারী প্রকৌশলী পদে, তো আপনারা অবশ্যই সময় পরীক্ষা দিবেন। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউডি, এই তো কয়েকদিন আগের আবেদন। বিভিন্ন পদের কিন্তু পরীক্ষার কিন্তু পদের সংখ্যার যে যে সার্কুলারটা দিল ওইটার কিন্তু আপনার পরীক্ষা হবে 16 মে। সো আপনারা কিন্তু সময়ে আপনারা এডমিট কার্ড বের করে পরীক্ষা দিবেন বিআইডব্লিউটিআর। তো বিআইডব্লিউটিআর কিন্তু দুইটা নিয়োগ ছিল। একটা হচ্ছে আপনার সম্ভবত 25 সালের ডিসেম্বর মাসে বা জানুয়ারি মাসের দিকে, আবার আরেকটা নিয়োগ সার্কুলার দিল এই তো কয়েকদিন আগে, প্রায় 8-10 দিন আগে একটা আবেদনের সময় শেষ হয়ে গেছে। সো সম্ভবত এর আগেরটার এইটা হয়তো বা এই যে বিআইডব্লিউটিআর, সম্ভবত এর আগেরটার এসএমএস আসছে, বা যাদেরই এসএমএস আসছে আপনারা এসএমএসটা একটু চেক করে দিয়েন, দেখিয়েন যে কোনটার এসএমএস আসছে। এটা আমি শিওর বলতে পারতেছি না, যেহেতু দুইটা নিয়োগ সার্কুলার দিয়েছিল, একটা 2-3 মাস আগে, আরেকটা আবার এখন আবার একটা দিয়েছে। তো যেটারই আসুক সম্ভবত আগেরটার এসএমএস আসতেছে।
সো আপনারা এসএমএসটা চেক করে দেখবেন, এসএমএসটা চেক করে দেখে অ্যাডমিট কার্ড বের করে পরীক্ষা দেবেন। পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় মেট্রোপলিটন সার্কেল ঢাকাতে যারা আবেদন করছিলেন পোস্টম্যান এবং মেইল ক্যারিয়ারে কিন্তু যারা আবেদন করছেন তাদের পরীক্ষা হবে 16 মে। আপনারা এসএমএসটা দিয়ে অ্যাডমিট কার্ড বের করে পরীক্ষা দেবেন। ন্যাশনাল টিউবস লিমিটেড বিভিন্ন পদের পরীক্ষা কিন্তু হবে। এরপরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরীক্ষা কিন্তু বিভিন্ন পদের পরীক্ষা হবে 16 মে। যারা চট্টগ্রাম সিটি কর্পোরেশনে আবেদন করছেন 16 মে আপনাদের পরীক্ষা হবে, অবশ্যই সময় আপনারা উপস্থিত হবেন। তারপরে সমন্বিত ব্যাংক অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের যে ব্যাংকের আওতাধীন যে ব্যাংক রয়েছে, ক্যাশে যারা আবেদন করছেন তাদের পরীক্ষা কিন্তু 16 মে হবে। তো যাই হোক, আপনারা আপনাদের এসএমএস দিয়ে আপনারা যে প্রতিষ্ঠানের নামগুলো দেখালাম এগুলোতে যারা আবেদন করছেন আপনারা অ্যাডমিট কার্ড বের করে পরীক্ষা দিবেন। তো এরকম নিয়োগ সার্কুলারগুলো জানতে বা এরকম আপডেট বিষয়গুলো জানতে অবশ্যই আমাদের সঙ্গে আপনারা যুক্ত থাকবেন, সবার আগে জানতে পারবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।